আসসালামু আলাইকুম। আবারও চলে যাচ্ছি আমাদের মাসুদকে নিয়ে পাহাড়তলি বাজার। তো সে ক্যামেরা ওপেন করলে কয়, আন্টি আমাকে ভাইরাল করেন না, আমি তো এমনিই ভাইরাল। ও নাকি এমনিতে ভাইরাল, চিন্তা করেন, আমি নাকি তাকে ভাইরাল করছি। সে হচ্ছে একটা কালো পোলা, সে বলে ভাইরাল, কি মনে করলেন? তো আর যাই হোক, দেখুন আমাদের ভাইরাল মাসুদকে। আমি জানি না সে কিভাবে ভাইরাল, তার কোনো পেজ নাই, তার কোনো মোবাইল নাই, সে ভাইরাল কেমনে হয় একটু আপনারা কমেন্টস করে জানাবেন সে কিভাবে ভাইরাল। তো যাই হোক, রমজান মাস, মাসুদকে নিয়ে প্রায় দুপুর 3:30 বাজে বের হয়ে পড়লাম, যেহেতু আমাদের এতিমখানায় আগামী শুক্রবার বলতে 14 তারিখ শুক্রবার আমরা এতিমখানায় আবারও ফেসবুকের কয়েকজন ভাই বোন মিলে ইফতার দিব, তাই বাজার করতে চলে গেলাম পাহাড়তলি বাজার। আর এদিকে আমাদের নুর ইসলাম ভাই তো দেখেন কি হাসি, ক্যামেরা ওপেন করেছি, মুসকি মুসকি হাসি দেখতে পাচ্ছেন। আর এখানে একটা কাপ পিস ফ্রি, 2টা চা পাতা কিনলে। আমাকে বলে নুর ইসলাম ভাই আপনি কিনেন, আমি বলছি না লাগবে না, এত ফ্রি জিনিসের দরকার নাই। তো পেঁয়াজ দেখতে পাচ্ছেন, পেঁয়াজের দাম। এবার আবার ক্যামেরা উল্টে গেল কেন আমি নিজেও জানি না। আচ্ছা যাই হোক, কেন ক্যামেরাটা উল্টে গেল। তো এই যে দেখুন রসুনগুলো দেখতে খুব সুন্দর, পেঁয়াজ নিয়ে নিলাম 4 কেজি, পেঁয়াজগুলো অনেক সুন্দর, আলুগুলো খুব সুন্দর। তো এই যে দেখুন এখানে দেশি পেঁয়াজ, তারপর দেশি না, পাকিস্তানি না, সরি, ইন্ডিয়ান পেঁয়াজ। তো দেখতে পাচ্ছেন পাহাড়তলি বাজারে কিন্তু অনেক দোকান। আমরা হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি ভিতরে মাংস কিনতে। আর এখানে জিরা নিলাম, 1 পা জিরা। এই জিরার কেজি কত? 750 টাকা। কি বুঝলেন, জিরার দাম এত বেশি? 750 টাকা জিরার কেজি। তো আমি বাসায় এমনি করার জন্য 1 পা নিয়ে নিলাম। তো ওই ভাইটা আমাকে জিজ্ঞেস করছে আপনার কি পেজ আছে? আমি বলছি হ্যাঁ। তো পাহাড়তলি বাজারে ঢুকে গেলাম, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে নিলাম 1.5 কেজি গলা। আমার খুশির জন্য, মানে আমার বিড়ালটা গলা দিয়ে তারপর হচ্ছে মিষ্টি কুমড়া দিলে, সিদ্ধ করে দিলে খায়, তাই 1.5 কেজি গলা নিয়ে নিলাম। ওই ভাইকে বললাম অন্য কিছু হবে না। আর ওই যে দেখুন মাছ বেচতেছে ভাইটা দূর থেকে টাটা দিচ্ছে, বলে যে আমাদেরকে দেখেন, আমাদেরকে দেখান। মানে ওই যে একটা কথা বললাম না যে বাজারে গেলেই লজ্জা লাগে, তারপরেও কিছু করার নাই। আর এখানে দেখুন এই যে মাছ কত বড় বড় মাছ, এখানে মনে হয় যে ছোটো এক একটা মাছ 2 কেজির উপরে। তো এদিকে চলে যাচ্ছি, এক ভাই বলে যে আমাদেরকে ভিডিও করবেন না, তো ওনাকে ক্যামেরাটা আবার ঘুরালাম। ওই যে দেখুন ভাই বলে যে বাইরে ভিডিও করলাম, লাইক দিল ওনাকে একটু, উনিই বললো যে ভিডিও করার জন্য। তো আরেক ভাই সে মাথা টাথা চুল ঠিক করছে, দেখতে পাচ্ছেন, সে ভাইকে আমাকে তুলবে এখন। এই যে দেখুন ভাইয়ের কি হাসি, মাশাল্লাহ কি হাসি, কুইটটাসো এর বিসি ভাই এত সুন্দর হাসি দিয়েছে, সে চুল টুল ঠিক করছে, তখন দেখছি আমি ক্যামেরা করছি। আচ্ছা যাই হোক, তো ভাইয়ের হাসিটা কেমন হলো সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন। এই যে ধনিয়া পাতার জন্য চলে গেলাম, ধনিয়া পাতা কেজি নাকি 60 টাকা কেজি। তো যাই হোক দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা নিয়ে নিলাম আধা কেজি, খুব সুন্দর ধনিয়া পাতাগুলো। ভাই বলে যে 1 কেজি না, ভাই 1 কেজি দিয়ে আমি কি করব? 1 কেজি দিয়ে আমি করবোটা কি? হ্যাঁ, এমনিতেই ফ্রিজে জায়গা নাই, কেউ কোথায় রাখবো এগুলো বলেন তো। তো যাই হোক, এরপরে চলে গেলাম এই যে মুরগির দোকানে গেলাম। তারপরে এই দেখেন মুরগির এখানে কবুতর, কি সুন্দর কবুতরগুলো একটাকে একটা ঠোকর মারছে। আর এদিকে হাঁসগুলো দেখেন এত সুন্দর। তো এই যে দেখেন, তো আমরা বাজেমালার দোকানে অলরেডি লিস্ট করে মাংস কিনতে চলে এসেছি। আমাদের মানিক ভাই উনি আবার মুরগি কেটে টেটে খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। আর এই যে দেখুন কবুতরগুলো কি সুন্দর লাগে, কবুতরগুলো ছোট ছোট কবুতর, এগুলো কিন্তু বড় না, এগুলো বিশেষ করে রুগীদের জন্য সম্ভবত এই কবুতরগুলো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার এতিমখানা বাচ্চাদের বাজার হয়ে গেল। তো কেমন হলো সবাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।